২,০০০ কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুরের সাবেক আওয়ামী লীগ নেতা বরকত রুবেলের ৪৮৭টি তফসিলের ৫,৭০৬ বিঘা জমি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। সিআইডি জানিয়েছে, এ মামলার তদন্ত প্রায় শেষ, অভিযোগপত্র দেয়া হবে শিগগিরই। অর্থ পাচার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের ৫,৭০৬ বিঘা জমি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি দেওয়া হয়েছে বরকত রুবেল সহ ৫ জনের ৮৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ। একই সঙ্গে তাদের ১৮৮টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ১০ কোটি টাকা, ৫৫টি বাস, ট্রাক ও প্রাইভেট কার জব্দ করতে বলা হয়েছে। সিআইডির আবেদনে এ আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস। ৫,৭০৬ বিঘা সম্পত্তি এবং ১৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট, যাতে ৯,৭৫,৬৬,৮৭৮ টাকা, প্রায় ৫৫টি গাড়ি বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতের মাধ্যমে আজকে তদন্তকারী কর্মকর্তা জব্দের জন্য একটি দরখাস্ত করেছিল, যাহা সেই দরখাস্তটি বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত মঞ্জুর করেন। নিয়ম মেনেই এই দুই ভাইয়ের সম্পত্তি জব্দ হয়েছে জানিয়ে সিআইডি বলছে, মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে। সম্পত্তিগুলো আগেই সিজ করা হয়েছিল, সেইগুলোতেই বাজেয়াপ্ত না, সেগুলো রিসিভার নিয়োগ করার জন্য বলা হয়েছে, এবং যেগুলো ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেগুলো ফ্রিজ করার জন্য বলা হয়েছে। এটা নিয়ম অনুযায়ী আমরা আশা করতেছি অল্প সময়ের মধ্যে, এটা ১ সপ্তাহ হতে পারে, ১৫ দিন হতে পারে, অল্প সপ্তাহের মধ্যে আশা করছি নেক্সট উইকে হয়তো হয়ে যাবে। ২০২০ সালের ২৬ জুন অর্থ পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় বরকত রুবেলের বিরুদ্ধে মামলা করেন সিআইডির পরিদর্শক SM মিরাজ আল মাহমুদ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো কথা বলতে ফরিদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, রুবেল ও বরকত এত জমির মালিক কিভাবে হলেন, এ বিষয়ে সরকারি সংস্থাগুলো কি বলছে? আমি আসলে এ বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুর জেলা প্রশাসনের সঙ্গে, কথা বলেছিলাম ফরিদপুরের পুলিশ সুপারের সঙ্গে, এছাড়াও কথা বলেছিলাম সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে যারা বিভিন্ন মাধ্যমে তাদেরকে সহযোগিতা করেছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তো আমি যেটা জানতে পেরেছি, বিশেষ করে LGD যে নির্বাহী প্রকৌশলী কার্যালয় ফরিদপুরে রয়েছে, সেখানে যে দীর্ঘ ৫টি বছর তারা কিন্তু এককভাবে নিয়ন্ত্রণ করেছে LGDর বিভিন্ন টেন্ডার, এবং এই ফরিদপুর জেলার যে উন্নয়ন কাজগুলো হয়েছে সেই উন্নয়ন কাজগুলো মূলত কিন্তু তাদেরকে অন্যান্য ঠিকাদার যদি কাজ পেতে হয় তাদেরকে ১৫ থেকে ২২% টাকা কিন্তু আগে অগ্রিম দিয়ে কিন্তু কাজ করতে হতো। অন্যদিকে কিন্তু ঠিকাদার একটি অভিযোগ আমাদের কাছে করেছেন, সেটি হচ্ছে যে যেসব কাজগুলো রুবেল এবং বরকতের নামে যে প্রতিষ্ঠান রয়েছে, রাফিয়া কনস্ট্রাকশন এবং SB কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনের এগেনস্টে যে কাজগুলো হতো সেই কাজগুলো কিন্তু মূলত স্পেশালি বরাদ্দ দিয়ে করা হতো, অর্থাৎ যে এস্টিমেট করা হতো সেই এস্টিমেট কস্টটা কিন্তু বেশি করা হতো, অর্থাৎ ২০ টাকার যে খরচ সেই খরচটা কিন্তু ৪০ টাকা বা ৩০ টাকা বা ৩৫ টাকা মূল্য দেখানো হতো, অর্থাৎ এইসবের মধ্য দিয়েই কিন্তু মূলত তারা বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। তো আমি কথা বলেছিলাম ফরিদপুরে পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে, তিনি যেটি বলেছেন যে আদালত আজকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা তাদের হাতে কাগজটি আসা মাত্রই কিন্তু তারা সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরের লোকজনকে নিয়েই কিন্তু সরকারি সম্পদ জব্দের যে আদেশ আদালত দিয়েছে, সে মাননীয় আদালত দিয়েছে, আদালতের আদেশ তারা পালন করবেন। অন্যদিকে আপনাদের একটি কথা বলে রাখি যে গত জুন মাসের ৭ তারিখে কিন্তু রুবেল বরকত গ্রেপ্তার হয়। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সার বাড়িতে হামলার ঘটনায় যে মামলা হয়েছিল সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরপরে কিন্তু ঢাকা সিআইডি গত ২৬শে জুন তাদের বিরুদ্ধে, দুই ভাইয়ের বিরুদ্ধে ২,০০০ কোটি টাকার অবৈধ অর্থ উপার্জন এবং পাচারের মামলা অভিযোগ এনে তাদের বিরুদ্ধে রুবেল এবং বরকত এই যে এত ক্ষমতা এবং অর্থের মালিক হয়েছেন, সেটি তো একদিনে নয়। তাদের এই ক্ষমতা বা টাকার উৎস আসলে কি, কোন ছত্রছায়ায় তারা এরকম করেছে, এবং তাদের বিরুদ্ধে আর কি কি মামলা রয়েছে, আর সেই মামলাগুলো কোন পর্যায়ে রয়েছে, এই বিষয়ে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, রুবেল বরকতের বিরুদ্ধে এখন পর্যন্ত ফরিদপুরে কিন্তু সব মিলিয়ে ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে অন্যতম মামলা হচ্ছে বিশেষ ক্ষমতা আইনি মামলা, যে আপনার ৬০,০০০ কেজি চাল তারা জব্দ করেছিল, বিশেষ করে করোনার মুহূর্তে যখন সারা দেশে খাদ্যের ক্রাইসিস ছিল, তখন কিন্তু তারা তাদের গোডাউনে কিন্তু চাল তারা পুলিশ উদ্ধার করেছিল, একটি মামলা। অন্যদিকে ৫টি অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করেছিল, সে অস্ত্র মামলা রয়েছে, যে অস্ত্র কিন্তু গুলি লোড করা ছিল এবং বিদেশি অস্ত্র ছিল, সেই অস্ত্রের এগেনস্টে কিন্তু মামলা হয়েছে। অন্যদিকে তাদের বিরুদ্ধে
দুদকের 78 কোটি টাকার আয় বহির্ভূত ইনকামের বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা আছে, এরকম প্রায় 17টি মামলা আছে। তবে যদিও একটি মামলা অর্থাৎ 3 জন হত্যা করা হয় ফরিদপুরে, সেই হত্যার পিছনে তারা 164 ম্যাজিস্ট্রেটের সামনে তারা জবানবন্দি দিয়েছিল যে হত্যার সঙ্গে তারা জড়িত। সেই মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট কিন্তু তাদেরকে জামিন দিয়েছে, এছাড়া অন্য কোনো মামলায় তারা জামিন পায়নি। তো আমি কথা বলেছিলাম ফরিদপুর পুলিশ প্রশাসনের সঙ্গে, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে অস্ত্র মামলায় প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন মার্চের যে কোনো সময় তাদের আদালত তাদেরকে সাজা দেবে বা আদালত রায় দেবে এই অস্ত্র মামলায়। এছাড়া অন্য যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো চলমান প্রক্রিয়া, আইনগত যে প্রসেসগুলো হয়েছে, একাধিক মামলা চার্জশিট দাখিল হয়েছে, একটি বিষয়। সহকর্মী মফিজুর রহমান জানাচ্ছিলেন ফরিদপুর থেকে।